সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। হাসরের ময়দানে এই সূর্যটা আধ হাত উপরে যখন আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল, সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে, মাথার মজক গুলা বাতের ফেনার মতন উতলাইতে থাকবে, জিহ্বাটা বাইর হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে পানি পানি বলে বান্দা চিল্লাইবে, কাঁদবে, এও কাহার দিকে তাকাবে না, এও কাহার দিকে তাকাবে না। ওই হাসরের ময়দান আপনার আমার সামনে আছে না নাই? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, এই দুইটা আমল যারা করবে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দা যখন চিল্লাইবে, কাঁদবে, পানি পানি বইলা কাঁদবে, পানি পানি বইলা যখন চিল্লাইবে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া দিবেন, ডাক দিয়া বলবেন, আয় আয় আয়। এই দুই গুণা বিশিষ্ট লোকদেরকে ডাক দিয়া বলবেন, আয় আয় আয়, তোদের কাঁদতে হবে না, আয়, তোদের কাঁদতে হবে না। আমার আল্লাহ তাআলা এই দুই গুণা বিশিষ্ট লোকদেরকে রহমতের কুলে তুলিয়া আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহ পুরস্কার দিবেন। কোন দিন দিবেন? ইয়াউমার দ্বারা মুফাসসিরিন কেরাম কোন দিন মুরাদ নিয়েছেন? এই দিনের দ্বারা কি জুমাবারের দিন কিনা? এই দিনের দ্বারা কি লাইলাতুল কদর কিনা? এই দিনের দ্বারা কি লাইলাতুল বরাতের দিন কিনা? এই দিনের দ্বারা কি 16 ডিসেম্বর কিনা? এই দিনের দ্বারা কি মৃত্যুবার্ষিকীর দিন কিনা? না না না, এই দিনের দ্বারা 16 ডিসেম্বর না, এই দিনের দ্বারা মৃত্যুবার্ষিকীর দিন না, এই দিনের দ্বারা লাইলাতুল কদর না, এই দিনের দ্বারা লাইলাতুল বরাত না, এই দিনের দ্বারাতে জুমাবারের দিন না, এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন না, এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন না। তাহলে কোন দিন? এমন একদিন আসবে যেই দিনটা আপনারও সামনে, আমারও সামনে, বক্তারও সামনে, শ্রোতারও সামনে। ওই দিনটা হলো ওই ভয়াবহ দিন, যেই দিন আপনজনেরাও আপনজনের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই দিনের দ্বারাতে কোন দিন মুরাদ? ওই দিনের দ্বারাতে ওই ভয়াবহ কিয়ামতের দিন, হাসরের ময়দান, যেই দিন আপন বলতে কেউ থাকবে না, আপনজনেরাও পরিচয় দিবে না। কে বলেছেন পরিচয় দিবে না? আল্লাহ তার কোরআনের ভিতরে নিজেই উল্লেখ করেছেন, আপনজনেরাও পরিচয় দিবে না। ইয়াফিরু বাগিয়া যাবে, পলায়ন করবে। কোথায় যাবে বাগিয়া? কোথায় যাবে পলায়ন করিয়া? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ঘোষণা করেছেন কেমন দিনটা হবে। মুফাসসিরিন কেরাম বলেন, ওই কঠিন ভয়াবহ মুসিবতের দিন, যেই দিন সূর্যটা মাথার আধাত উপরে
উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। ওই দিনটা সহজ হবে না, কঠিন। পুরস্কার দিবেন কোন দিন? ওই কঠিন মুসিবতের দিন। ও বাবাজিরা, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা শহরের মানুষ, কিন্তু অনেকেই তো এরকম আছো, গ্রাম থেকে এসেছো, আগে কৃষি কাজ করেছো, মাঠে কাজ করেছো। এমন কেউ আছো কিনা যে আমি মাঠে কাজ করেছি বা এখনো করি, এরকম কেউ আছো কিনা বলো তো দেখি। আমরা মাঠে কাজ করি না, কৃষি কাজ করি না, ধানের আবাদ কি করি না? এবার বলেন তো দেখি, আপনারা যদি নাও দেখেন, আপনারা যদি নাও করেন, আমার বাবা একজন কৃষক মানুষ, আমার বাবাও কৃষি কাজ করতেন। এই কথাটা কেন বলতেছি? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ এমন একদিন পুরস্কার দিবেন, যেই দিন আপনজনেরাও পরিচয় দিবে না। এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, আমার বাবা কৃষি কাজ করতেন, মাঠে কাজ করতেন। যখন মাঠে কাজ করতেন, আমিও বাবার সাথে কাজের সহযোগিতা করতাম। কিন্তু দেখা যায় তো বাবা খালি শরীরে কাজ করতেছেন, বৃষ্টির পানি বাবার শরীরে পড়ার কারণে বাবার পিঠের চামড়া গুলা নরম হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলাম, বাবা এমন কেন হয়? তোমার পিঠের চামড়া যায়, আমার পিঠের চামড়া যায় না, কারণটা কি? বাবা উত্তর করলেন, ও বাবা শোনো, তুমি তো মাঠে কাজ করো না, আমি তো মাঠে কাজ করি। রৌদ্রের তাপে, রৌদ্রের সূর্যের তাপের কারণে, খালি শরীরে কাজ করার কারণে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। এবার বৃষ্টি হওয়ার কারণে চামড়াগুলা নরম হয়ে গিয়েছে। এই চামড়াগুলা এখন তোমার হাতের গোসার দ্বারাতে এখন চামড়াগুলো দলা হয়ে যাচ্ছে। বুঝা গেল সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কিন্তু হাসরের ময়দানে মুফাসসিরিন কেরাম বলেন, সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। সূর্যকে রব আদেশ করবেন, সূর্য তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরম গুলা নিচের দিকে ছেড়ে দে। তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরম গুলা নিচের দিকে ছেড়ে দে। সূর্যের গরমে জমিন তামার মতন লাল হইয়া যাইবে। ও বাবা, আপনি আমি কিন্তু সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। হাসরের ময়দানে এই সূর্যটা আধা হাত উপরে যখন আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে, মাথার মজক গুলা বাতের ফেনার মতো মুতলাইতে থাকবে। জিহ্বাটা বাইর হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে পানি পানি বলে বান্দা চিল্লাইবে, কাঁদবে। কেউ কাহারও দিকে তাকাবে না,
কেউ কাহারো দিকে তাকাবে না। ওই হাসরের ময়দান আপনার আমার সামনে আছে না নাই? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, এই দুইটা আমল যারা করবে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দা যখন চিল্লাইবে, কাঁদবে, পানি পানি বইলা কাঁদবে, পানি পানি বইলা যখন চিল্লাইবে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া দিবেন, ডাক দিয়ে বলবেন, আয় আয় আয়। এই দুই গুণা বিশিষ্ট লোকদেরকে ডাক দিয়ে বলবেন, আয় আয় আয়, তোদের কাঁদতে হবে না, আয় তোদের কাঁদতে হবে না। আমার আল্লাহ তাআলা এই দুই গুণা বিশিষ্ট লোকদেরকে রহমতের কুলে তুলিয়া আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। হাউজে কাউসারের পানি পান করতে কারা কারা রাজি? একবারে সুদা করেন, জবানটা খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে বেইজ্জতি করিও না। আল্লাহ তুমি আমাদেরকে সূর্যের গরম দিয়ে আল্লাহ তুমি শাস্তি দিও না। আল্লাহ দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই, হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। আল্লাহ এই সূর্যের গরম সহ্য করতে পারবো না। উপরে সূর্যের তাপ, নিচে উত্তপ্ত জমিনের তাপ, আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আরশের ছায়া নিচে ছায়া দান করিও। আল্লাহ তোমার কুদরতি কুলে তুলিয়া নিও। আল্লাহ হাউজে কাউসারের পানি তোমার কুদরতি হাত দিয়ে পান করায়ও। আল্লাহ নবীর শাফাত কবুল করিও। আল্লাহ নবীর সাথে জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে নবীর সাথে জান্নাতে একটু জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শর্ত হলো আরশের ছায়া নিচে স্থান পাইতে হলে শর্ত হলো আমল নিয়ে কবরে যাইতে হবে। আমল ছাড়া কবরে গেলে লাভ নাই, আমল নিতে হবে। এই দুইটা গুণ অর্জন করে যাইতে হবে। আর না হয় এমন একটা দিন, যেই দিন তোমার আপনজনেরা তোমার পরিচয় দিবে না। ওই দিন কি আপনার আমার সামনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবর আমাদের সামনে আছে না নাই? মিজান আমাদের সামনে আছে না নাই? মুচিরাত আমাদের সামনে আছে না নাই? হাসরের ময়দান আমাদের সামনে আছে না নাই? ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, আমল ছাড়া কবরে গেলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমল ছাড়া কবরে গেলে উপায় থাকবে না। আমল ছাড়া কবরে গেলে শাস্তি শুরু হয়ে যাবে। আমল নিয়ে কবরে যাইতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে, নামাজি হয়ে কবরে যাইতে হবে। বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। আমলের দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? কারা কারা আমল করতে রাজি? দুইটা আমল নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নিতে পারি যেন দিলটারে একবারে পরিষ্কার করে বসি, দিলের কামটা শুনবো, আমলের নিয়ে হইতে শুনবো।
অন্য ভাইয়ের কাছে পৌঁছানি নেবে তো শুনবো ইনশাআল্লাহ। বলতেছিলাম পরিচয় দিবে না, দিন সামনে আমাদের আছে। হাসরের ময়দানে নিজের মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। একটা নেকির কারণে মা জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দি রে, তোর যদি একটা নেকি হয়, তুই আবাদুল আবাদ জিন্দেগির জন্য জান্নাতের মেহমান। মা ডাক দিয়ে বলবে, আল্লাহ, একটা নেকি যদি আমার হয়ে যায়, আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, নদীর পাল্লা হালকা হবে, আমি জান্নাতের মেহমান হয়ে যাব। রব বলবে, বান্দি, একটা নেকির কারণে তোর জান্নাতের ফয়সালা হইতেছে না। একটা নেকি যদি তোর হয়ে যায়, আবাদুল আবাদ জিন্দেগির জন্য তুই জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। শুধু একটা নেকির প্রয়োজন, দ্বিতীয় কোনো নেকির দরকার নাই, একটা হইলেই হবে। মা ডাক্তার বলবে, আল্লাহ, একটা নেকি সঞ্চয় করে আমি আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান হইতে চাই। আসামি হইতে চাই না, আসামি হইতে চাই না গো মালিক, আসামি হইতে চাই না। আল্লাহ, আমাকে একটু সময় দাও। রব ডাক্তার বলবে, কে তোরে নেকি দিবে রে? এই কঠিন মুসিবতের দিন কে তোরে নেকি দিবে? সূর্য মাথার আঘাত করে সূর্যের গরমে জমিনটা আমার মতন লাল হয়ে যাবে, সূর্যের গরমে মাথার তালু ফেটে যাবে। এই সময় তোরে কে নেকি দিবে? ডাক দা বলবে, আল্লাহ, একটা না, দুইটা না, 5টা সন্তান দুনিয়াতে রেখে এসেছি। একটা সন্তান থেকে যদি আমি আল্লাহ একটা নাকি সঞ্চয় করতে পারি, আল্লাহ, আমি আবাদুল আবাদ জিন্দেগির জন্য জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ তাআলা কাছে বলবে, আল্লাহ, একটা না, দুইটা না, 5টা সন্তান রেখে এসেছি। 5টা সন্তান থেকে যদি একটা সন্তান থেকে যদি আমি একটা নেকি সঞ্চয় করতে পারি, আমি জান্নাতের মেহমান। এমন আশা আমাদের আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? আমাদের তো আশা আছে, আমার ছেলে যেন আমাকে বিপদে পড়ে গেলে জান্নাতে নিয়ে যায়, আমাকে যদি আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার ছেলে যেন আমাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে দেয়। এরকম আশা সকলেরই আছে। মা ডাকতে বলবে, আল্লাহ, সময় দাও, সময় দাও, একটা নেকি সঞ্চয় করে আমি জান্নাতের মেহমান হইতে চাই। আল্লাহ তাআলা সময় দিবেন। যা যা বান্দি, সময় দিলাম, যা বান্দি, সময় দিলাম। আসরের ময়দানে মা খুঁজতে থাকবে, নিজের সন্তানকে খুঁজবে, আপনজনকে খুঁজবে, স্বামীকে খুঁজবে, ভাইকে খুঁজবে, বোনকে খুঁজবে, চাচাকে খুঁজবে, চাচিকে খুঁজবে। কেন খুঁজবে? আমি তো আজকে আসামি, আমার যেন জান্নাতের ফয়সালা হয়। একটা নেকির জন্যই বিপদ হয়ে গেল। খুঁজতে খুঁজতে নিজের সন্তানকে পেয়ে যাবে, সামনে দাঁড়ায় বলবে, আব্দুল্লাহ, তুমি আমার সন্তান, আমি তোমার মা। একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। একটা নেকি যদি আমি মা সঞ্চয় করতে পারি, আমি জান্নাতের মেহমান। একটা নেকির প্রয়োজন। সন্তান উত্তর কি দিবে? আমার আল্লাহ 1450 বছর আগে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন হাসরের ময়দানে সন্তান কি উত্তর দিবে, ভাই কি উত্তর দিবে, বোন কি উত্তর দিবে, স্বামী স্ত্রীকে কি উত্তর দিবে, স্ত্রীকে স্বামী কি উত্তর দিবে, কি উত্তর দিবে আমার আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান ডাক বলবে দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমার চিনি না। বাগিয়া যাবে, পলায়ন করবে, সন্তান মায়ের কাছ থেকে বাগিয়া যাবে। মুফাসসিরিন কেরাম বলেন কেন বাগিয়া যাবে, কারণটা কি? সন্তান চিন্তা করবে, চিনার পরেও পরিচয় দিবে না। সন্তান চিন্তা করবে আমার যদি একটা নেকি কম পড়ে যায় আমি কার কাছে যাব, কে আমারে নেকি দিবে। এমন একটা সময়, যেই সময়ে সূর্য মাথার আঘাত করে সূর্যের গরমে জমিন লাল, কে আমারে নেকি দিবে। সন্তান মার পরিচয় দিবে না, মা ভাইয়ের কাছে যাবে, ভাই একই উত্তর দিবে। কি উত্তর দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইও পরিচয় দিবে না, ভাইও বাগিয়া যাবে, স্বামীর কাছে যাবে, স্বামীও পরিচয় দিবে না, ইয়াফিরু পলায়ন করবে, বাগিয়া যাবে। কোন দিন? ইয়াউমা, ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্য মাথার আঘাত করে থাকবে। মা ডাক বলবে সন্তানকে, সন্তান দাবি করার পরে তুমি আমাকে নেকি দিলা না, আমি মা তোমার জন্য কষ্ট করি নাই। মা বলবে সন্তান দাবি করলাম নাকি দিলা না, এর চাইতে ভয়াবহ কষ্ট আমি মা করেছি। এই কষ্ট করেছ? মা ডাক দেওয়া বলবি বাবা শুনো, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। মা ছাড়া কেউ আসেন নাই, সকলেই তো মায়ের গর্ভ থেকে এসেছেন, মা ছাড়া কেউ আসেন নাই। আমারও মা আছে, আপনারও মা আছে, হয়তো কারো মা দুনিয়াতে নাই, আর কারো মা দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু মা কি দম থাকা অবস্থায় বুঝে আসে না। মা বাবা বলবে ও বাবা শুনো, আমি সন্তান দাবি করলাম, একটা নেকি দিলা না, আমি মা এই পর্যন্ত একান্ত না, আমি মা তোমার জন্য কষ্ট করেছি। কি কষ্ট করেছ? আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি, আমি মা আরামে খানাও খাইতে পারি নাই, আমি মা খানার প্লেটটা সামনে নিয়ে যখন বসেছি তুমি আমার কলিজা ঘাট করেছ, আমি মা বৈশাখ শান্তি পাই নাই, আমি মা খানার প্লেটটা ধাক্কা দিয়ে দাঁড়ায় গিয়েছি, আমি মা কাউকে বুঝতে দেই নাই, আমি মা রাতের গভীরে যখন আরামের বিছানায় শুইতে গিয়েছি, আমি মা ডান খাইতে শুইতে পারি নাই, আমি মা ভাব খাইতে শুইতে পারি নাই, আমি মা উপর হয়ে শুইতে পারি নাই, আমি মা লজ্জায় কাউকে ডাক দেখি নাই, ঘরের ভিতরে ঘোরাফেরা করেছি। ও বাবা শুনো, শুধু তাই না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমার পায়ে পানি এসে গিয়েছে, আমার পেটে পানি এসে গেছে, আমি বারবার তোমার বাবাকে বলেছি স্বামী গো জীবনের জন্য দাবি ছেড়ে দাও, মনে হয় আর আমি বাঁচবো না, আর আমি বাঁচবো না,
মানে হয় আর আমি বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না। আমার পেটে পানি, আমার পায়ে পানি, আমার শরীরে পানি, আমার শরীর সত্যি হয়ে গিয়েছে। ও বাবা শুনো, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে ধারণ করা কেমন কষ্ট, এটা পৃথিবীর কোন পুরুষ বুঝাইতে পারবে না, একমাত্র মা জাতি ছাড়া। মা বাবা বলবে, ও বাবা আব্দুল্লাহ শুনো রে বাবা, একটা নেকির জন্য জান্নাতের ফয়সালা হয় না। সন্তান দাবি করলাম নেকি দিলা না, এবার শুনো তোমার জন্য আমি এইভাবে 10 মাস 10 দিন পেটে বুঝাবো ফোন করেছি সন্তান, এর বিনিময়ে একটা নেকি দাও, এর বিনিময়ে একটা নেকি চাই, এর বিনিময়ে একটা নেকি চাই। সন্তান উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান বাগিয়া যাবে, বাগিয়া যাবে, ফিরলো বাগিয়া যাবে। সন্তান দাদা বলবে, হ্যাঁ আমার দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। মা বাবা বলবে, আমি চিনতে তোমাকে ভুল করি না। সন্তান দাবি করলাম নাকি দিলাম না, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করার কষ্ট বিবরণ দিলাম, তুমি নাকি দিলা না। ও বাবা শুধু এই কষ্ট করি নাই, আরো কষ্ট আমার সামনে রয়েছে। এই কষ্ট আমি মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দান করেছি। আমি মা রাতের গভীরে ঠান্ডার ভিতরে তুমি যখন প্রস্তাব করে দিয়েছ, আমি মা ওই ঠান্ডা জায়গার ভিতরে শুইয়া তোমাকে আমি শুকনো কাপড় দিয়া বুকের ভিতরে গড়ায় রাখছি, যেন তোমার কোনো ঠান্ডা না লাগে। এর বিনিময়ে একটা নেকি চাই, একটা নেকি আমাকে দাও, আমি যেন আবার জিন্দগির জন্য জান্নাতের মেহমান হইতে পারি। সন্তান একই উত্তর দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 2টা মজার ভিতরে থাকবে, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেন, এই 2টা আমল যার ভিতরে থাকবে, আমার আল্লাহ রহমতের কুলে তুলিয়া বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহু আকবার। এই আমলের দরকার আছে না নাই? কারা কারা করতে রাজি আছেন? আবার হাত তুলে আল্লাহকে দেখে জবান খুলে ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ। আমলের সাথে কবর নিও, আমলের সাথে কবর নিও না, জান্নাতের মেহমান বানায় কবরে নিও গো আল্লাহ, জাহান্নামের আসামি বানায় কবরে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতি হাত দেয়া হাউজে কাউসার দান করিও আল্লাহ, বিনা হিসাবে জান্নাত দান করিও, বলেন আমিন। এবার আসেন, আমার আল্লাহ তাআলা 2টা আমলের কথা বলছেন। কি আমল? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমল হলো যারা ঈমান
এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। ঈমান কোন জিনিসের নাম এটাও তো জানি না। এই জন্য ইমাম বুখারী বলে 3 জিনিসের নাম হলো ঈমান। জবানে স্বীকার করা, দিল দিয়ে বিশ্বাস করা, আমলে পরিণত করা। বিশ্বাস বাবাজি কি করবেন, কি করবেন? এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা সারা যদি বাবা কবরে যাই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কালিমা নিয়ে কবরে যাইতে হবে। কালিমা নিবেন কিভাবে, কিভাবে? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার ভিতরে বলেছেন 1 নাম্বার বিশ্বাস কাকে করবেন? নবীজি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। ঈমান আনার কারণে মানুষ যাবে হয়। আল্লাহ তাআলা বান্দার বংশ দেখেন না, তুমি কোন বংশের লোক। আল্লাহ তাআলা দেখেন না তুমি কি চেয়ারম্যান বংশের লোক কিনা। আল্লাহ তাআলা দেখেন না তুমি কি মেম্বারের বংশের লোক কিনা। আল্লাহ দেখেন না তুমি কি মন্ত্রীর দলের লোক কিনা, মন্ত্রী বংশের লোক কিনা। সেটা আল্লাহ তাআলা দেখেন না। এমপির বংশের লোক কিনা দেখেন না, দেখেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার কলিজাটা দেখেন, এটা কি গুনায় ভরপুর কিনা, না এটা কি নাপাক দিয়ে ভরপুর কিনা, না পবিত্রতে ভরপুর। যার সিনাটা, যার কলিজাটা হবে পাক, আমার বান্দা হিসেবে কবুল করে নেয়। কলিজা নাপাক দেবর শরী বাবা গুনাহ দেয়া দিল করে বসছো। যদিও তোমার চেহারা ভালো হয়, বংশ ভালো হয়, আল্লাহ তাআলার কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম নাই। যদিও তোমার চেহারা কালো, দিলটা তোমার ভালো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দামি। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় হওয়ার পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কে দিবে বিজয়ের আযান, কে দিবে বিজয়ের আযান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই সমর্থন করলেন আজকের আযানটা হযরত আবু বকর দিবেন, কেউ বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। এককভাবে সমর্থন করলেন। আমার নবীজি বললেন না না না, আজকে আযানটা দিবে আমার বেলাল। আল্লাহু আকবার। বেলালের চেহারা ভালো না, বেলালের বংশর দিকটা ভালো না, বেলালের পায়ের অবস্থা ভালো না, বেলালের চুলের অবস্থা ভালো না, লেবাসের অবস্থা ভালো না। গোলামের ঘরের গোলাম, হাসি দেশের মানুষ, কালো কালো, কিন্তু মন্তব্য করতে দেরি। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জানাইয়া দিয়েছেন নবী গো, বিলালের চেহারা ভালো না, বিলালের চুলগুলা মোটা, বিলালের বংশ ভালো না, কিন্তু আমার আল্লাহ বিলালের কলিজাটা দুধের চাইতে বেশি পরিষ্কার। আল্লাহ বান্দার সিনা দেখে কলিজা দেখে আল্লাহ তাআলা তোমার দিছে পাক অবস্থায় দুনিয়ায়। আমি যখন মায়ের গর্ভ থেকে আসছিলাম, গুনাহ নিয়ে আসিলাম, পবিত্র অবস্থায় আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আবারও আমার আল্লাহ চান আমার বান্দাটা যেন পবিত্র অবস্থায় আবার কবরে আসে। এই সিনাকে নাপাক বানাইলাম, এই সিনাকে নাপাক বানাইলাম, তুমি আর আমি জীবন ধ্বংস
ধ্বংস করে দিলাম। এই জন্য আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্রতা পছন্দ করেন, আমার আল্লাহ নাপাকি পছন্দ করেন না। গুনাহ হলো নাপাক, আর একমাত্র নেকি হইল পাক। এই জন্য বিলাল ঈমান এনেছে, বিলাল ঈমান এনেছে, বিশ্বাস করেছে। বিলালের দাম কত বেড়েছে! আল্লাহ তাআলা আমার নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বিলাল জান্নাতের ভিতরে হাঁটে, জুতার শব্দ, জান্নাতের শব্দ। মেরাজ থেকে আইসা নবীজি জিজ্ঞাসা করেছেন, বিলাল তুমি দুনিয়া আর তোমার জান্নাতে তোমার জুতার আওয়াজ কিসের দাঁড়াতে হয়েছে? বিলালের কলিজা পাক। কলিজা যদি পাক হয়, কলিজা যদি পাক হয়, কলিজার পাওয়ার বাড়িয়া যায়। এই চক্ষু যদি পাক হয়, এই চোখের পাওয়ার বাড়বে। এই চোখ দিয়া রাস্তা দিয়ে হাইটা গেলে জমিনের নিচে কি আছে সেটাও আমার আল্লাহ এই পর্দা সরাইয়া দিবে। যেই চোখ দিয়ে তুমি গুনাহ করো নাই, সেই সিনার ভিতরে গুনাহ নাই, যে চোখ গুনাহ হয় না, এই চোখ অনেক দামি চোখ, এই সিনা অনেক দামি। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা পবিত্র চক্ষু চান, পবিত্র হাত চান, পবিত্র দিলটা চান। বান্দার দিলটা যখন পবিত্র হবে, বান্দার চক্ষু যখন পবিত্র হবে, আমার আল্লাহ চোখের পর্দা সরাইয়া দিবেন। রাস্তাটা হাইটা গেলে কোন কবরে আযাব হয়, আমার আল্লাহ সেটাও অনেককে দেখাইয়া দিয়েছে। এমন বহু ঘটনা আছে রে বাবা। এই জন্য তোমাদেরকে বলি, এই দিল পাক করো, সিনা পাক করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়বো কিভাবে ছাড়বো? এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক করে, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে। ময়মনসিংহের মানুষ অনেক কফাইলা, ময়মনসিংহের ভিতরে আল্লাহ তাআলা বহুত বড় বড় উলামায়ে কেরাম রাখছেন। হাফিজি হুজুর জীবিত অবস্থায় আছে, সালি সাহেব হুজুর জীবিত অবস্থায় আছে। আমাদের আজকের সভাপতি সাহেব কত বড় আল্লাহওয়ালা। শহরের মানুষ যদিও কম চিনে, ঢাকা শহরে যাওয়ার পরে দেখা যায় হাজারো ছাত্র, হুজুরের হাজারো ছাত্র বলা জুতা গায়ে নেওয়ার জন্য কি করবে কি না করবে, এই সম্মান কোথা থেকে? দিল পরিষ্কার। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা ভালোবাসে। এই জন্য দুনিয়ার ভিতরে ভালোবাসা ছড়াইয়া দিছে। বালিয়ার বিশ্বাস হুজুর এখন নাই, বরং বিশ্বাস হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেলে আজকে বালিয়ার মানুষ জানে বালিয়া অন্ধকার, অন্ধকার। এই শূন্যস্থান পুরা করার মতন কেউ না। আমাদের এই সমস্ত হুজুরগুলা যখন চলে যাবে, আমাদের এই শূন্যস্থান পুরা করার কেউ থাকবে না। সময় থাকতে দিল পরিষ্কার করেন, সময় থাকতে দিল পরিষ্কার করেন। কবরে না পাকি দিল নিয়ে গেলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমি যদি হাসরে ধরা খেয়ে যাই, মিজানে যদি ধরা খেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুপারিশ করে, আমাকে সুপারিশ করে, আমাকে সুপারিশ করে পার করে নিয়ে দেন। আমার নবী কি উত্তর করেছেন? যার সার্টিফিকেট নবীজি দুনিয়াতে দিয়েছেন, জান্নাতের সরদারিনী। তারপরে নবীজি কি বলেছেন? ওয়াল্লাহি লা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইফআলু বি ওয়ালা বিকুম। আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, ও ফাতিমা, খোদার কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল সত্য, কিন্তু আমি জানি না আমার রব আমার সাথে কি ব্যবহার করে এবং তোমাদের সাথে কি ব্যবহার করে। আমার নবী যদি নিজের মেয়ের গ্যারেন্টি না দিতে পারে, ও বাবা যাই না না, কেউ কারো গ্যারেন্টি দিতে পারবে না। নিজের আমল নিজে সঞ্চয় করো। এক নাম্বার আমল হলো লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলা, আল্লাহকে মানতে হবে। এটা না আমি আল্লাহ মানি, আল্লাহ মানি। আল্লাহ মানার মাধ্যম হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহ জালার হুকুম মানা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার অর্থ হলো নবীজির সুন্নতগুলা মানা, আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় মানা, আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় মানা। যদি মানো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা হইল। আল্লাহর হুকুম তুমি আদায় করো না, তুমি নামাজ পড়ো না, তুমি হালাল হারাম বাঁচো না, যেইভাবে জিন্দিগি পশুর জিন্দিগি চালাও, না না হবে না, না না হবে না। হাত দিয়েছেন আল্লাহ, হাতের স্বাধীনতা দেয় নাই। আল্লাহ জবান দিয়েছেন, জবানের স্বাধীনতা দেয় নাই। আমার আল্লাহ তাআলা পাও দিয়েছেন, পাওয়ের স্বাধীনতা দেয় নাই। কিভাবে দেয় নাই? আল্লাহ যদি স্বাধীনতা দিতেন, আল্লাহ কোরআনের কারিমের ভিতরে এই কথা আমার আল্লাহ বলতেন না, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন যত নিয়ামত বান্দাদেরকে দিয়েছি সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। এই হাতেরও হিসাব হবে। চোখ যা যা ইচ্ছা তা দেখা যাবে না, এই হাত যা যা ইচ্ছা তা ধরা যাবে না, পাও যা যা ইচ্ছা সেই দিকে যাওয়া যাবে না। বোঝা গেল আপনার আমার হাতের স্বাধীনতা নাই, পায়ের স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই, চোখের স্বাধীনতা নাই। কারণ হলো গুনার কাজের দিকে যাওয়া যাবে না, তাহলে নিষেধ আছে, তাহলে স্বাধীনতা নাই। স্বাধীন এক জায়গায় পাইবেন, যেই জায়গায় গেলে দেখতে চাইবেন দেখাইবেন, বলতে চাইবেন আল্লাহ বলাইবেন, খাইতে চাইবেন আমার আল্লাহ খাওয়াইবেন। সেই জায়গাটার নাম হলো জাযাউহু ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। আমার আল্লাহ তাআলা স্বাধীনতা দিবেন জান্নাতে, দুনিয়াতে। এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কয়েদিখানা, আর কাফেরদের জন্য জান্নাত। আর মুমিনের জন্য স্বাধীন হবে, জান্নাত হবে একমাত্র জান্নাতে। আর কাফেরদের জন্য দুনিয়াতে জান্নাত, পরকাল ওই কয়েদিখানা। কথা ঠিক না বেঠি? ঈমান আমল বানানোর দরকার আছে না নাই? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালিহা। মুফাসসিরিন কেরাম বলেন আমলে সালিহা কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ওয়া আমিলুস সালিহাত দ্বারা মুফাসসিরিন কেরাম বলেন এর ভিতরে সমস্ত ফরজিয়ত দাখিল, এর ভিতরে ফরজিয়ত, সমস্ত ফরজিয়ত দাখিল, এর ভিতরে নামাজ, এর ভিতরে রোজা, এর ভিতরে হজ। তাহলে বোঝা গেল আমলে সালিহার সবচাইতে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? এই জন্যই বাবাজি আপনাদেরকে আর লম্বা কথা সামনে আগাইতে চাই না। আপনাদেরকে আমি এই পর্যন্ত বইলে আপনাদের কাছে বিদায় নিতে চাই। আপনাদের কাছে 2টা কথা রাখা গেলাম। 1 নাম্বার কথা হলো ঈমান, 2 নাম্বার কথা হলো আমলে সালিহা। আমলে সালিহা তাকেই বলে আল্লাহ তাআলার যত বিধান, যত ফরজিয়ত বান্দার উপরে করেছে তা মানতে হবে, ছাড়া যাবে না। আর যা নিষেধ করেছে তা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা তো আমার না, কথা বলেন আমার আল্লাহ। এই জন্যই বাবাজি মৃত্যু হবে, নামাজ পড়লেও মৃত্যু হবে, না পড়লেও মৃত্যু হবে, রিক্সাওয়ালারও মৃত্যু হবে, ভ্যানওয়ালারও মৃত্যু হবে, ইমাম সাহেবেরও মৃত্যু হবে, মুয়াজ্জিনেরও মৃত্যু হবে, চাকরিজীবীরও মৃত্যু হবে, মসজিদের কমিটিরও মৃত্যু হবে, মুসল্লিরও মৃত্যু হবে, মেম্বার সাহেবেরও মৃত্যু হবে, এমপি সাহেবেরও মৃত্যু হবে, মন্ত্রী সাহেবেরও মৃত্যু হবে, প্রধানমন্ত্রীর মৃত্যু হবে। কবর চিনবে না তুমি কে, তুমি কে চিনবে না, চিনবে না। কবর চিনবে আমল, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৈয়ার যদি থাকেন, ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন। এর বদলা আমার আল্লাহ বলছেন জিবরাইলের মাধ্যমে দিবেন না, ইসরাফিলের মাধ্যমে দিবেন না, আজরাইলের মাধ্যমে দিবেন না। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া এর প্রতিদান আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহু আকবার।
জান্নাতের আশায় বসি, কি দিবেন? জান্নাত দিবেন, ওই দিনের জন্য দিবেন। বান্দা যেন প্রশ্ন না করতে পারে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহি জান্নাত। আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বান্দাকে জান্নাত দিবেন। আল্লাহ কই দিনের জন্য দিলেন? আল্লাহ ওলামায়ে কেরামের কাছে শুনেছি জান্নাতে নাজুল নিয়ামত আছে, সেইগুলা কি দিবা না? বান্দা প্রশ্ন করার সুযোগ রাখেন নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদুনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলে জান্নাত শুধু দিব না রে বান্দা, জান্নাতের নাজ নিয়ামত গুলা করে দিব। জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে এত সুন্দর আলোচনা করেছে, এত সুন্দর আলোচনা করেছে। আল্লাহ কি দিবেন, কত নিয়ামত দিবেন। এই জন্যই বাবারে বান্দা যেন এই প্রশ্ন না করতে পারে। আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজ নিয়ামত দিলা, আবার কয়েকদিন ধরে কি ফিরায় নিবা কিনা, এটা যেন বান্দা এই প্রশ্ন করার আগে আমার আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা। আবাদুল আবাদ, জিন্দেগীর জন্য জান্নাত। আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজ নিয়ামত দিলা, আবাদুল আবাদ জিন্দেগীর জন্য দিলা। দিন তো আমার মানে না, দিন তো আমার বুঝে না। আল্লাহ তুমি কি রাগ করে দিছো না খুশি হয়ে দিছো? এই প্রশ্নটাও যেন বান্দা না করতে পারে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি, বান্দারাও রাজি, আমরাও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ আমাদের প্রতি রাজি। বান্দা যেন এই প্রশ্ন না করতে পারে আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজ নিয়ামত দিলা, আবাদুল আবাদ জিন্দেগীর জন্য দিলা। আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে গেলা। কারণ কি? একজন তো আরেকজনের প্রতি কারণ ছাড়া রাজি হয় না। যে কোনো কারণ আছে, কারণে রাজি হয়। তুমি রাজি হইলা কেন হইলা? বান্দা যেন প্রশ্ন না করতে পারে। আমার আল্লাহ বলেন একটা কারণে আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতের নাজ নিয়ামত দিলাম, আবাদুল আবাদ জিন্দেগীর জন্য দিলাম। আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হইলাম একটা কারণে। কি কারণটা কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা। একটা কারণে গুনাহ কখনো তোমরা আমার ভয়ে, আমি রবের ভয়ে গুনাহ করো নাই, গুনাহ ছেড়ে দিয়েছো। আমি রবের ভয়ে গুনাহ করার সুযোগ ছিল, করো নাই। মিথ্যা বলার সুযোগ ছিল কিন্তু তুমি বলো নাই। নামাজ ছেড়ার সুযোগ ছিল, দুনিয়ার কেউ জানতো না, কেউ জানতো না। জিনা করার সুযোগ ছিল, আমি আল্লাহ ছাড়া কেউ জানতো না। আমি আল্লাহর ভয়ে তুমি ছেড়ে দিয়েছো। আমি আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, আমি আল্লাহর ভয়ে সব গুনাহ ছাড়লাম। আমি আল্লাহকে মাইনা নিলাম, আমি আল্লাহরে ভালোবাসলাম। এই জন্য আমি আল্লাহ তোমাকে ভালোবাসা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই জন্যই বাবাজি একমাত্র ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি আছি। দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাক দেব, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তোমার মাহবুব বান্দা বানায় নিও, কবরে আসামি বানায় কবরে নিও না। জান্নাতের মেহমান বানায় কবরে নিও, জাহান্নামের আসামি বানায় কবরে নিও। হে আল্লাহ, ইমানের হালতে মৃত্যু দিও, বেঈমান বানায় কবরে নিও না গো আল্লাহ। আমাদের কলিজাটা পাক বানায় নিও না, পাক বানায় কবরে নিও না। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যে সমস্ত কথাগুলো বলছি, যদি কেউ কষ্ট পান, যদি কেউ কষ্ট পান, মাফ করে দিয়ে সহি কথাগুলোর উপর বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করো। বলেন আমিন।